হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গরিবের সন্তান। 9 বছর বয়সে 7 বছর বয়সে বাবা হারাইছে, 9 বছর বয়সে মা হারাইছে। এতিম এবং সিউরা, যাকে বলে আমগো গ্রাম দেশের ভাষায় সিউরা, মা নাই, এতিম বাবা নাই। এই ছেলেটা কান্দে, দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है, दिखा दे इलाही वो मदीना कैसे बसती है, कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। ও আল্লাহ, আমি এতিম, আমি মঈনুদ্দিন চিশতি, আমি এতিম, আমাকে মদিনার বস্তি, মদিনার অঞ্চল দু চোখে দেখার ভাগ্য দাও, যেখানে নাকি তুমি রাত দিন 24 ঘন্টা অবিরাম রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা বর্ষণ করো। এই জায়গা না দেখায়া আমাকে মরণ দিও না, দিও না, দিও না। সুবহানাল্লাহ। 10টা আনা পয়সা নাই, টাকা না, আনা নাই তার পকেটে। হযরতে খাজা উসমানে হারুনির দরবারে গেছে, সেই ইরাকে, সেখানে যাই মুরিদ হয়েছে। তো ওসমানে হারুনি তো বিখ্যাত বুজুর্গ, কুরাইশ বংশের সন্তান, হাসানের বংশের সন্তান। বিভিন্ন অজিফাগুলো দেয়, রাত্রিবেলায় অজিফাগুলো পড়ে, তাহাজ্জুদ পড়ে, মোরাকাবা করে, আল্লাহর জিকির করে। কে? মঈনুদ্দিন। আরেকদিন গভীর রাত্রে তাহাজ্জুদ শেষ, জিকির শেষ, মোরাকাবা শেষ, মোনাজাতের মধ্যে কান্না শুরু করছে। পাশের রুমে ওসমানে হারুনি পীর সাহেব, আর এই পাশের রুমে মঈনুদ্দিন চিশতি। বোলায় কামড় শুরু করছে মদিনার জন্য। বাস শুরু হয়ে গেছে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। सुभान। অর্থ তো বুঝতেই আছেন, আমাদের পার্শ্ববর্তী দেশের ভাষা, এটা তো আমরা বোঝার কথা। আমি জীবনে একবার মদিনা যাব, এমন যাওয়া যাব আর ফিরে আসবো না। মদিনা যাও কবি লৌট না আও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है। মঈনুদ্দিন চিশতি বলে, जिस गुंबद खजरा में, যে সবুজ গম্বুজের নিচে নবী শুয়ে রয়েছে, ऐसे खाक के जाने ने सर मेरे दिल हुई है। আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন সবুজ গম্বুজের নিচে শুইছে, ওই গম্বুজের নিজের মাটির জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দেব। আমি ওখানে যাই আমার জীবনটাকে নিজে শেষ করে দেব, আমি উৎসর্গ করে দেব আমার জীবনকে। আল্লাহ তবু আমাকে ওটা দেখাও। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार মদিনা যাও। উসমানে হারুনি পাশের থেকে কয়, টাকা আছে? মদিনা যাইলে মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন হজ করবে কারা? যারা সেখানে যাওয়ার সক্ষমতা রাখে। আছে না তোমার? মঈনুদ্দিন কয়, আয়ে খোদা, आए खुदा मेरे सामने सफ़र को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। আল্লাহু আকবার। সে বলতেছে, উস্তাদ আমি আমার আল্লাহকে বলছি, আয়ে খোদা মেরে সামানে সফর কো আতা কর, হে আমার আল্লাহ আমাকে সফরের সামানের ব্যবস্থা করো। মদিনায় গেলে কিছু টাকা পয়সা লাগে, ব্যবস্থা করে দাও। জাহাজ ভাড়া লাগে, পয়সা দাও। উট ভাড়া লাগে, ব্যবস্থা করে দাও। দুনিয়ার দালান কোটা বাড়ি গাড়ি আমি চাই না। সুবহানাল্লাহ।
आए खुदा मेरे सामाने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं ज़िंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। सुबहानाल्लाह। আমার মনে আগুন জ্বলতেছে। সালাত ও সালাম আগে জুদাই কো বোঝাও। নবীর দরবারে যায় সালাত ও সালাম পাঠ করে আমি যে এই পয়গম্বর থেকে দূরে থেকে যে আমার কলিজা আগুন জ্বলতেছে, আগুনটা আমি নেবাবো যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এগুলো বলা বলি করে গজল গায়া কান্নাকাটি করে এত ঘুমিয়ে পড়ছে। ফজরের নামাজ পড়ার পর ওসমানে হারুনি ডেকে বলতেছে, মঈন তাল আসো, গত রাত্রে কি বলছিলা? আমি তো আরবি, তুমি তো হিন্দি, তুমি যে কি বলছো আমি বুঝি নাই, খালি মদিনা মদিনা শব্দটা বুঝছি, আর তো কিছু বুঝি নাই। তখন মঈনুদ্দিন চিশতি বুঝাইলেন। ওসমানে হারুনি কয়, এখনই রওনা করো। সুবহানাল্লাহ। তার খানকার মধ্যে ৮,০০০ মুরিদ ছিল। খানকা পীরদের দরবারে থাকার জন্য একটু জায়গা আছে, এটাকে খানকা বলে। এখানে নামাজ হয়, রোজা হয়, এখানে বিভিন্ন সবকগুলো পালন করে, এখানে খায়, এখানে ঘুমায়, এখানে থাকে, হাতে করে মানুষ করে আর কি, বিভিন্ন সবক পড়া, এটাকে খানকা বলে। ওসমানে হারুনির খানকার মধ্যে লেখা আছে ওই সময় ৮,০০০ খাস মুরিদ ছিল, খলিফারা ছিল। এই ৮,০০০-এর মধ্যে জিজ্ঞাসা করলেন, আমার সাথে হজের সফরে আমার খাদেম হইয়া কে যাইতে রাজি আছো? সবাই হাত বাড়াইছে, মঈনুদ্দিন চিশতি হাত বাড়ায় নাই। তো ওসমানে হারুনি বললেন, রাতভর দেখছি কানসো মদিনা মদিনা কইয়া, এখন আমি মদিনায় যাব, তুমি যে হাত বাড়াইলে না? আপনি তো বলছেন আপনার খাদেম হয়ে যাওয়ার জন্য, আপনার মতো বিখ্যাত অল্লির খাদেম হওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই, ডরে আমি হাত বাড়াই নাই। সুবহানাল্লাহ। কোথায়? এই জন্য, শুধু এই জন্য, প্রেমে তো কলিজা ছিঁড়ে যায়। কিন্তু উসমানে হারুনির মতো বিখ্যাত আল্লাহর ওলির খাদেম হইলে কোন দিক দিয়ে কোন ভুল বিয়াদবি হয়ে যায়, ডরে আমি হাত বাড়াই না। মঈনুদ্দিন চিশতি এই কথা বলার পর উসমানে হারুনি বলে, মঈন, নবীজির হাদিস তুমি মনে করায় দিলা। আল্লাহর হাবিব বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট বানায়, বিনয় করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা বাড়ায় দেয়। আমার ৮,০০০ মুরিদের মধ্যে আমি দেখতেছি তোমার ভিতরে এই যোগ্যতা আছে, আর কাহারও ভিতরে নাই। চলো তুমি যেরকম। সুবহানাল্লাহ। কি নিতে হবে হুজুর? আমার ওই যে টিনের চোলা, আগের দিনে টিন দিয়ে চোলা বানাইতো, বুঝেন না, রানিং, এটা ব্রাহ্মমান চোলা ছিল, টিনের দিয়ে চোলা, তোষ থাকতো, তোষ অথবা কয়লা দিয়া, এটা কাপড় মাথায় দিয়ে এটা চোলা মাথায় নিয়ে রওনা করো। পিছনে হইল পাগড়ি, খাতা, বালিশ, প্রয়োজনীয় গাট্টি গুট্টি, মেসোয়াক, ঢিলা কুলুপ, কাপড় চোপড়, প্রয়োজনীয় রুটি, আটা, এগুলো সব থাকতো ফিটে, মাথায় চোলা। উসমানে হারুনি বুড়ো মানুষ ছিলেন, 12 মাস কুসুম গরম পানিতে উনি অজু করতেন, ঠান্ডা পানি ব্যবহার করতে পারতেন না। এই যে 12 মাস তার জন্য চোলা গরম রাখা লাগতো, একটু হিট করে দিলেই উনি অজু গোসল করতে পারতেন। এই চুলা নিয়া আজমির থেকে কল্পনা করা যায়, যেতটুকু সারাদিন হেঁটে যাওয়া যায়, রাত্রে বিশ্রাম করে আবার রওনা করে, এই করতে 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 যায় মক্কায় পৌঁছলো যেরকম। সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি হুজুরের খাদেম হয়ে আমি 7 বার গেছি হজ করতে, 7 বার আল্লাহ নেওয়াইছে। সুবহানাল্লাহ। যে একবার যাওয়ারও কল্পনা নাই, মানে সামর্থ্য নাই, সেই মানুষকে আল্লাহ 7 বার নেওয়াইছে। আল্লাহর ঘরের গিলাফে ধরে কান্না শুরু করছে। উসমানে হারুনি বলে, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে লও। আওয়াজ আসতেছে, আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এরা কি সাধারণ ব্যক্তি ছিল? 90 লক্ষ হিন্দু কালমা পরে যার হাতে মুসলমান হয়েছে যেরকম। সুবহানাল্লাহ। আমার হাতে, আপনার হাতে কয়জন মুসলমান হয়েছে? আমার আর আপনার আচার ব্যবহার দেখে তো ইসলাম সারি আরো বেদিন হয়ে গেছে অনেকে। ইসলাম থইয়া হিন্দু হয়ে গেছে, ইসলাম থইয়া খ্রিস্টান হয়ে গেছে আমগর ব্যবহারে, আবার হিন্দু থইয়া আবার মুসলমান হবে, তো কল্পনাই করা যায় না। যার হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান যেরকম। সুবহানাল্লাহ। শুধু খানকার পীর ছিল না, রাজপথের বীর ছিল। সে পিতৃরায়ের বিরুদ্ধে শ্রী শ্রী রৌদ্রাবায়
রুদ্রাবাইয়ের ছেলে পিতৃরায়, সে আজমিরের শাসক ছিল, ভারতকে শাসন করত, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে, পারে নাই। এই জেহাদে মঈনুদ্দিন চিশতি বিজয় লাভ করেছে, বাতিলের সাথে আপোষ করে নাই, যেরকম সুবহানাল্লাহ। জেহাদ করেছে, বহু কুল কৌশল করেছে, পারে নাই। দামি দামি মস্তান পাঠাইছে ওসমানে মঈনুদ্দিন চিশতিকে হত্যা করার জন্য, খুন করার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা হেফাজত করছেন, সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, বোলায় কামড়াইতে হবে মদিনার জন্য, তাহলে ফরজ হইলেই যেতে পারবেন। হায়াতের উপরে হজ ফরজ, দৌলত থাকলে হায়াতের উপরে হজ ফরজ। হায়াতের 1 মিনিট ভরসা নেই, এই জন্য দেরি করা মাকরুহে তাহরিমি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে দেরি করা মাকরু, শাফি মাযহাব অনুযায়ী দেরি করা হারাম। যে বছর ফরজ হবে ওই বছরে হজ করতে হবে, দেরি করা হারাম। কেন হারাম? হারাম ঘোষণা করা না হয় তাহলে তো দেরি করবে। রিটায়ার্ড হয়ে লই, মেয়েটা বিয়ে দিয়ে লই, ছেলেটাকে বিয়ে করাই লই, ছেলেটা চাকরিটা হোক, আমি অফশোরে যায় লই, এক পাক কবরে যায় লোক, এরপরে আমি মক্কায় যাব, এই করে করে তালবাহানা করবে। এই জন্য সব মাযহাবে হারাম ঘোষণা করছে। শুধু হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা বলছে হারাম না, তবে মাকরুহ তাহরিমি, দেরি করা। যখন ফরজ হবে তখনই হজ করতে হবে। এই 6-7 লাখ টাকা আজকেলে মানুষের পাওনা দাওনা সব বাদ দিয়া, যার কাছে 6 থেকে 7 লক্ষ টাকা আছে তার উপরে হজ ফরজ। সোজা হিসাব, বাংলা হিসাব। হুজুরি 6-7 লাখ টাকা তো আমার আছে, এটি সবটিতে হজ করে ফেরালে পরে আমার কি হবে? আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ বাড়ায় দেবে, সুবহানাল্লাহ। আমি 6 লাখ টাকা আছে, 6 লাখ টাকা হজে গেলাম, পরে হজ করে এসে ভিক্ষা করে খামু? ভিক্ষা করাবে না তোমাকে। আল্লাহ তোমাকে শাহী মেহমান বানাইয়া তোমাকে গর্বত দেবে না, দরিদ্রতা দেবে না। বলছিলাম না গত শুক্রবারে, হাজিদের জন্য 4 পুরস্কার। কয় পুরস্কার? 1 নম্বর, হাজিরা স্থায়ী ধনী, স্থায়ী ধনী, সম্পদ তাদের ফ্যামিলিতে টেকসই লাভ করবে। বাপে কামাইছে, ছেলে খরচ করবে, নাতি খরচ করবে, ফতি খরচ করবে, 14 সিঁড়ি খরচ করবে, এই ফ্যামিলির থেকে টাকা যাবে না, টাকা যাবে না। আর যারা হজ করে না, যাকাত দেয় না, সম্পদের হক আদায় করে না, নিজেই কামাইছে, নিজেই ভিক্ষা করবে। নিজেই একসময় ছিল লেবার, মাঝখান দিয়ে কোটি টাকার মালিক হয়েছে, মরার আগে সেই বাসন নিয়ে রাস্তা বের হবে। নিজে কামায় নিজে ধ্বংস করবে, সে নিজে বলতেও পারবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে। কারণ সে যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, হজ করে নাই, মালের হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হজ করা হাজিদের জন্য আল্লাহ তাআলা তার ফ্যামিলির মধ্যে তার সম্পদ টেকসই করে দেবেন। 2 নম্বর, হাজিরা জীবনের গুনাহ মাফ, সুবহানাল্লাহ। 3 নম্বর, হাজিরা জান্নাতি, হাজিরা জান্নাতি। 4 নম্বর, নিষ্পাপ, যেরকম সুবহানাল্লাহ। হজ করার পরে যদি আবার সে পাপ করে, নতুন করে পাপ লেখা হবে, কিন্তু আগেরটি মাপ, কোনো সন্দেহ না, আগেরটি মাপ। নবী আলাইহিস সালাম বলছেন, আমার এই 100 লক্ষ সাহাবীর মধ্যে একজনের হজ যদি কবুল হয়ে থাকে, আমার সমস্ত সাহাবীদের হজ কবুল, সুবহানাল্লাহ। এখন এই 50 লক্ষ হাজি হজ করতে যাবে, যদি একজনের হজ কবুল হয়, সবার হজ কবুল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করলো, আল্লাহকে খুশি করার জন্য, আলহাজ বলার জন্য নয়। অনেকেই কয়, হুজুর কয়বার হজ করলে আলহাজ কয়? এই যে কি জন্য জানতেছেন? কয় একটু দরকার আছিল, আপনারা তো আলেম মানুষ, আপনারা তো জানবেন কয়বার হজ করলে আলহাজ কয়। আমি বলবো, এটা তো এটা আমি পড়ছি না, এটা কোনো বই কিতাবে পাইছি না আমি। হে আলহাজ লিখবো, এই জন্য কয়বার হজ করলে আলহাজ বলে ওইবারই করবো। হ্যাঁ, আমি বললাম আপনি কি শুনছেন? আমি শুনছি 3 বার হজ করলে নাকি আলহাজ কয়। তা আমি তো 2 বার করছি, তাহলে আরেকবার করে লাই। আমি বললাম না, এইগুলো তো শুনি নাই। কেন? সামনে নির্বাচন করবো ইনশাল্লাহ, মেয়র দাঁড়াবো, মেয়র। এই জন্য আমার আলহাজটা যাতে যথাযথ হয়, এই জন্য প্রয়োজন আরেকটা হজ আমি করে নেব। আমার সাথে হজে গেছে, এই যে মেম্বরে বসে বলতেছে, হজে গেছে, বড় হজে 12 সালে, একজন আল্লাহর বান্দা, নেতা মানুষ, বলতেছে, হুজুর কয়বার হজ করলে আলহাজ কয়? আমি কইছি জানি না। আপনি কি এই বিষয়ে কিছু জানি আছেন? আমি এমনি বাংলাদেশ থেকে জানি আছি 3 বার করা লাগে। এখন আমি তো 1 বার হজে না আইলাম মাত্র, আর তো 2 বার লাগবে, তাহলে 3 বার উমরা করলে নাকি একটা হজের সমান সোয়াব। তাহলে আমি 6টা উমরা করবো আয়েশা মসজিদ থেকে। কয়টা উমরা? 6টা উমরা করবো এখানে।
আর তো 6টা ওমরা 2টা হজ হবে, আর একটা হজ তো করতেই আছে আপনার সাথে, তাহলে হলো 3টা হজ, তাহলে আমি আলহাজ লিখতে পারবো? আমি হাসতে হাসতে বেহুশ হয়ে গেল। এই বুদ্ধি আপনার কে দিল? ওখানে যাইও তার মাথায় ঘুলাইতেছে কয়বার হজ করলে আলহাজ লেখা যাবে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নামাজ পড়লে মুসল্লি বলে। নামাজ পড়লে কি বলে? মুসল্লি। মুসল্লি শব্দের অর্থ হলো নামাজি। হাজি মানে হজকারী বা আলহাজ যেটাই বলেন। তো নামাজি কি নামাজ পড়ে লেখে মুসল্লি? জনাব মুসল্লি মোহাম্মদ আব্দুল করিম এরকম লেখে? ও লেখে? সায়েম রোজাদারকে বলে সায়েম ও মুসল্লি মোহাম্মদ আব্দুর রহমান, এরকম লেখে কেউ? সায়েম মানে রোজাদার, এটা তো ফরজ। তো রোজাদারও লেখে না, মুসল্লিও লেখে না, কিন্তু হজকারী কেন লিখতে হবে? শয়তানে কত বড় দোকাটা দেয়, কারণ জানে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের বিনিময় আর কিছু নয়, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। শয়তান জানে যে হজ যদি কবুল হয়, হজ তো একবারে করে একেবারে জান্নাতের নামটা লেখায় লাগবে, এই জন্য এটাকে ধ্বংস করার জন্য দামি দামি মিসাইল তার পিছনে ব্যবহার করে। এমন মিসাইল ক্লাস্টার বোমা তার পিছনে ব্যবহার করে শয়তান, একটা বোমায় যাতে তারা ধ্বংস করে দিতে পারে। কারণ মাটির নিচ পর্যন্ত 300 ফিট নিচে যে ক্লাস্টার বোমা দেখেন না, একবারে 300 ফিট মাটির নিচ পর্যন্ত যায়। হাজির পিছনে শয়তান এমন ক্লাস্টার বোমা ব্যবহার করবে, 300 ফিট মাটিতে তাকে গাড়াইয়া দিবে, সব ধ্বংস করে দেবে। হজ করে হজের সওয়াব মক্কা মদিনার থেকে যাতে দেশে নিয়ে আসতে না পারে, ওখানের সব ওখানে রাইকে আসে, এই জন্য ফেসগি লাগাবে, ধোকা দিবে, ঝগড়া লাগাবে। ভাই আপনি কয় টাকাতে আইছেন? আমি আইছি 6 লাখ। আপনি কততে আইছেন? আমি 5,80,000। আপনি কততে আইছেন? 6,30,000। ওমা আমার তে 6.5 লাখ নিছে। দাঁড়া, তোর একদিন নইলে আমার একদিন। এখন খেপছে, হজ বাদ, হজ থুয়ে দিছে, মনে কর মাথার কাপড় সে ফালাই দিছে। এখন লাগছে কার পিছনে? এজেন্সির পিছনে। হেত্তে নিছেন 6 লাখ, হেত্তে 6,30,000, আমার তে 6.5 লাখ। কেন? তোমার একদিন নাইলে আমার একদিন। এই নি লাগে বসছে, ধরে লেছে কলারে, দৌড়ে মনে ঘুষাঘুষি, এই দেশের পুলিশও ফিরাইতে পারে না। হজ করতাম না, আমার হজদের দরকার না, আমার টাকা 20,000 ফেরত দে। মাইল লেগে গেছে এখানে। কত দেখি, কত বিচার করি এগুলো। আল্লাহ তো বারবার গেছি, দেখছি তো, সামান্য বিষয় নিয়ে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ যাতে যাদেরকে কবুল করে তারাই তো যায়। ওখানে যায় কে কয় টাকাতে গেছে এগুলো খুঁজেন না। হজের এজেন্সি মালিক যারা, ওরা এটা একটা হালাল ব্যবসা করে, ধরে নেন কি করে, ওরা হালাল একটা ব্যবসা করে। এখানে কেউ থেকে 5,000 কমও নিতে পারে, না ওনার ইচ্ছা, কেউ থেকে 5,000 টাকা বেশি নেয়। এমনই আমার পরিচিত মানুষ ফিরোজ সাহেব, অত্যন্ত মহব্বতের। হুজুর আমার একটু হাত একটু সংকটে, আমার তো 10,000 টাকা কম নেন। তাহলে আমি ধরেন 30,000 টাকা লাভ করলাম, হয় ওনার থেকে 20,000 টাকা লাভ, 10,000 টাকা লাভ কম করছি, 10,000 টাকা কম নিছি। এটা আমার পার্সোনাল ব্যাপার। এজেন্সিওয়ালার এরকম করে। অথবা আল-আকসার খতিব সাহেবরে নিলে, খতিব সাহেবের ওনার তার 5-7টা মুসল্লি পাওয়া যাবো আমি, তাহলে খতিব সাহেবের দরকার আমি 50,000 টাকা কম নেবো, ওনার 5টা লোক আমার ওনার উসিলে পাইতেছি, হেন থেকে তুমি লাভ করতে পারো। আমার সাথে আমরা তুলনা করে তো লাভ নাই, আমার তো 50,000 টাকা কম নিছি। উনার তে কম নিলেন, আমার তে বেশি নিলেন, কিনলে তুমি থাকবে দুনিয়াতে, নাহলে আমি থাকবো, হেনে মারি লেব। মানে হ্যাঁ সন্ত্রাস হয়ে গেছে মক্কা শরীফ যাইয়া, হ্যাঁ অর্ডার ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছে, তুই নাইলে আমি, একজন না একজন। নাহলে বাংলাদেশ যাইয়া তোর সোজা লাল দালানে ঢোকাবো, তোর নামে মামলা করবো 5টা। এমন গ্যাঞ্জাম লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলে, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে বিদ্রোহ করবে না, ঝগড়া করবে না, ফাসেকি কাম করবে না, খাহেসাতের কাজ করবে না। খাহেসাতের কাজ করা যাবে না। সুন্দরী সুন্দরী মেয়েরা ওই হজে আসবে, বাংলাদেশের মেয়েরা পর্দা তুলনামূলক বেশি করে, একবার সব ডাইকা ঢুকে রাখে। ইন্ডিয়ার মেয়েরা শুধু 3 পিস পরে হজে চলে যায়। ওরা ওই হিন্দু কালচারে বড় হয়েছে, ওরা আহাম পর্দার ব্যবস্থা বুঝে না। ওরা যে কালচারে বড় হয়। ইন্ডিয়ার কেরালার মেয়েরা অনেকে বোরকা পরে, অনেকে 3 পিস পরে তপ করতেছে, একটা উড়না মাথায় দিয়ে তপ করতে, বাড়তি কোনো পোশাক নেই, বাড়িতে যে পোশাক নিয়ে থাকে এই পোশাকটা আল্লাহর করে চলে গেছে। হইতে পারে, আছে এরকম। তাকানো যাবে না, ওইদিকে তাকান যাবে না, চোখকে অবনত রাখতে হবে। ইরানের মেয়েরা, বিভিন্ন সুন্দরী দেশের মেয়ে ছেলেরা থাকতে পারে, মা বোন মনে করে অবনত রাখতে হবে মাথা। আল্লাহর হাবিব বলছেন,
এগুলোকে যারা কন্ট্রোল, চোখ যারা কন্ট্রোল করবে, মনকে যারা কন্ট্রোল করবে, হজ করবে, সে এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে যেমন নিষ্পাপ করে তার মা তাকে প্রথম দিন জন্ম দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মনকে কন্ট্রোল করে হজে যাওয়ার আগে হজের কিছু প্রশিক্ষণ আছে, এগুলো নিতে হয়। নিলে তখন ওখানে সুবিধা হয়। হজটা করে ঢাকা এয়ারপোর্ট থেকে সবর দেওয়া শুরু হবে, আবার ঢাকা এয়ারপোর্ট পৌঁছা পর্যন্ত খালি ধৈর্য ধারণ করতে, প্রত্যেকটা ক্ষেত্রে সবর ছাড়া কোনো উপায় নেই। ওখানের চলা আমার মন মতো হবে না, ওখানের বলা আমার মন মতো হবে না, ওখানের খাওয়া আমার মন মতো হবে না, ওখানের বাড়ি আমার মন মতো হবে না, ওখানের বাথরুম আমার মন মতো হবে না। আমি নর্মাল কমোড ব্যবহার করে অভ্যাস, ওখানে নর্মাল কমোড নাই, যে বিল্ডিংয়ে রাখছে নাই, সব হাই কমোড, ওইটা ব্যবহার করা লাগবে, শিখতে হবে, বুঝতে হবে। অথবা আমার হাই কমোড ইউজ করে অভ্যাস, আমাকে এমন রুমে দিছে না লো কমোড, এই তো ধৈর্যের সাথে কষ্ট করে আমার ওখানে জরুরতটা সারতে হবে। অথবা বইলে কয়ে পাশের রুমে ওই হাজি সাহেবকে বইলে, ভাই আমি তো ওই কমোড পারি না, মাঝে মাঝে আপনাদের বাথরুমটা ইউজ করতে দিন। দিবে কিন্তু আমাকে ওই রুম দিলা না কেন, গুছিয়া নাক ফাড়াইলে গুছি শুরু করে দিছে, তাহলে তো হবে না। হজ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে পানি বানাইছিলেন। আমি বলছিলাম তিনি চাইলেন পৃথিবী বানাবেন, তখন পানির মধ্যে তরঙ্গ দিলেন, ঢেউ দিলেন। ঢেউ দেওয়ার কারণে ঢেউ থেকে ফেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফেনার থেকে মাটি তৈরি করলেন। সর্বপ্রথম মাটি হয়েছে বর্তমানে যেখানে বাইতুল্লাহ, এখানেই প্রথম ভূমি তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন কোন জায়গায়? স্থলভূমি তৈরি করছেন কোন জায়গায়? যেখানে বাইতুল্লাহটা নির্মাণ করা আছে করে এইটা নিচে। বাইতুল্লাহ হলো পৃথিবীর নাবি, ঠিক মিডিল পয়েন্টে। পৃথিবীতে সবচেয়ে উঁচা হলো, তামাম ওয়ার্ল্ডের মধ্যে উঁচু জায়গা হলো মক্কানগর। 7 ঘন্টা 20 মিনিট। আমার পরশুদিন আমার বড় ছেলেটা গেছে, সে মক্কা গেছে। আজও জুমার নামাজ পড়ে আজকে মক্কা শরীফ পরে মদিনা যাবে, মদিনা একদিন থাকবে, তখন সে ওখান থেকে মিশর আল আজহার চলে যাবে। আমার বড় ছেলেটা হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, এখন উচ্চতর ডিগ্রির জন্য বুক ভরা আশা নিয়ে আমার সন্তানরে পাঠাইছি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল আজহার ইউনিভার্সিটিতে। তো সে বলল, আব্বু 7 ঘন্টা 20 মিনিট লাগছে। কয় ঘন্টা? অথচ আসার টাইমে লাগবে 6 ঘন্টা, যাইতে 1 ঘন্টা 20 মিনিট। আমি ওখানে ফ্লাইটে মাঝে মাঝে জিগাই, ওই এরারে বাঙালি এরা আছে না, কিতা কয় ক্রু আছে না, এরা জিগাই যাইতে তো সময় লাগে। হুজুর প্লেনটা এমনি রয়েছে, খালি উপরে উঠতেই আছে। হাইটে উপরে উঠলেও যেরকম জাম পড়ে, বিমান উপরের দিকে উঠলেও চাপ পড়ে, এটা গতিটা একটু কম থাকে। যে কোনো জিনিস, গাড়িও যদি উপরে উঠে, সমতলে যেভাবে চলতে পারে, উপরে এত স্পিডে উঠতে পারে, বিমান যা হাওয়ার উপরে, এটা উপরে উঠলে হাওয়া টেলে উপরে উঠতে হয়, সময় বেশি লাগে। 1 ঘন্টা 20 মিনিট লাগে। কেন? তামাম পৃথিবীতে থেকে কত লক্ষ মাইল উপরে মক্কা শরীফ, যেরকম সুবহানাল্লাহ। আর তামাম পৃথিবীর থেকে কত লক্ষ মাইল নিচে হলো আমেরিকা। পৃথিবীর সবচেয়ে নিচে, আর বাইতুল্লাহ পৃথিবীর সবচেয়ে উপরে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর এলাকাটাকে প্রথম বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা এটাকে প্রসারিত করলেন, টান দিলেন চারদিকে, কুদরতি কোন বলে দিলেন, এক টানের চোটে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভূমিতে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এখনো 3 ভাগ জল আছে। কয় ভাগ আছে? 3 ভাগ জল আছে, 1 ভাগ স্থল হয়েছে। এই 1 ভাগ স্থল, এটা হলো পৃথিবী। প্রায় কত? 4 কোটি এর উপরে, 4 কোটির উপরে বর্গমাইল, 4.5 কোটি বর্গমাইল পৃথিবী। এই 4 কোটি 4.5 কোটি বর্গমাইলের মধ্যে 2.55 কোটি বর্গমাইল উমরে একলাই শাসন করছে। যেরকম সুবহানাল্লাহ। মানে অর্ধেকটা, 2.55 কোটি বর্গমাইল উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করছেন, অর্ধেক। তার মানে 4.54 কোটি বর্গমাইল হলো পৃথিবী, তার মধ্যে 2.54 উনি একাই শাসন করছে, আর 2 কোটি বাদ ছিল। এই 4 কোটি 4.5 কোটি বর্গমাইল পৃথিবী, এটা কাবার সংযোজন ধরে এখান থেকে প্রসারিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর বাকি 3 ভাগ এখনো জল আছে। এখানে আল্লাহ তাআলা মিডিলে বাইতুল্লাহ বানাইছেন। প্রথম বানাইছেন ফেরেশতা দিয়া, আর সে আজিম থেকে হযরত জিবরাইল নিয়েছে 1 ফিলার, মিকাইল নিয়েছে 1 ফিলার, আজরাইল নিয়েছে 1 ফিলার, ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে 1 ফিলার। এই 4 ফেরেশতা 4টা ফিলার নিয়ে আল্লাহর আরশ থেকে জমিন আইছে। আসার পরে আল্লাহ যে ফিলার যেখানে গাড়াইতে বলছেন 4 ফেরেশতা, সেই ফিলার সেখানে গাড়াইছে 4 কোণায়,
পরে হয়েছে বাইতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের হাতে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করার পর একবার জলোচ্ছ্বাস হয়ে এটা মাটির সাথে মিশে যায়। তখন আদম আলাইহিস সালাম আবার এটাকে পুনর্নির্মাণ করলেন নিশানা দেখে দেখে। আদম আলাইহিস সালামের এই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের তুফানের টাইমে জলোচ্ছ্বাসে আবার মাটির সাথে মিশে যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনর্নির্মাণ করলেন। এইভাবে 10 বার নির্মিত হয়েছে বাইতুল্লাহ। কয়বার? সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন কি ছিলেন, ইমাম ছিলেন দুনিয়াতে, বড় ইমাম আহমদ বিন হাম্বল, ওনার জামানায় হাজ্জাজ বিন ইউসুফ সে বাইতুল্লাহকে সর্বশেষ নির্মাণ করেছিল। এরপরে খলিফায়ে হারুন রশিদ, মামুন রশিদ, ওনারা চাইছিল আবার দামি পাথর দিয়ে নির্মাণ করার জন্য। তখন আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়েছিলেন আল্লাহর ঘরে একটা ইট খোলা হারাম, আর আল্লাহর ঘরের ইট খোলা যাবে না। যেভাবে আছে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। বাইতুল্লাহকে কেউ সুন্দর করতে চাইলে দামি দামি গিলাপ পরাও, দামি দামি গিলাপ পরাও। এখন স্বর্ণের গিলাপ পরায় বাইতুল্লাহকে, সুবহানাল্লাহ। স্বর্ণের সুতা দিয়ে কি বানায়? গেলাপ বানায়। ওই স্বর্ণের সুতা দিয়ে কি করে? কাবার মধ্যে নকশা করে, কোরআনের আয়াত লেখে, দেখছেন না, চকচক করে। এগুলো সব স্বর্ণের সুতা দেয়া তৈরি করা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর সমস্ত ইমামদেরকে সমন্বয় করে ফতোয়া দিয়েছিলেন এখন থেকে আল্লাহর ঘরের একটা ইট খোলা হারাম, আর খোলা যাবে না। আল্লাহর ঘরের খেলার পাত্র হয়ে যাবে। যখন যে রাজা বাদশাহ আসবে সেইটাকে ভাঙিয়ে নতুন করে বানাবে। আল্লাহর ঘরের আহামিয়ত, বরাত্বটা মানুষের হৃদয় থেকে উঠে যাবে। এই জন্য আর আল্লাহর ঘরে ইট খোলা যাবে না। ইমাম আহমদ বিন ফতোয়ার পরে এটা হাজ্জাজ বিন ইউসুফ এই জালেমের এই বাইতুল্লাহ, তার জালেমের হাতে নির্মিত বাইতুল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে কবুল করে ফেলছেন, যেরকম সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ তো ভালো মানুষ ছিলেন না, মুসলমান ছিলেন, তবে জালেম ছিলেন। সে 80,000 মানুষ, কয় হাজার মানুষ? 80,000 মানুষ শুধু স্পটে গুলি করে মারছে, স্পটে কুপাইয়া মারছে। 80,000 মানুষ তো কুপাইয়া। এরপরে জেলে বন্দি করে, জেলের মধ্যে দিয়ে যে কত পরিমাণ মানুষ মারছে এর সংখ্যা পৃথিবীর মানুষ জানে না। এত বড় জালেম ছিল। কিন্তু সেই জুলুম করতে করতে তাকে এক সময় তার দিল আল্লাহ নরম করে দিলেন। সে চিন্তা করলো মাপ পাবনি, যা করছি জীবনে, যা আল্লাহর ঘরটা সুন্দর করে বানাই। তখন আল্লাহর ঘরটা বানাইছে। অভাব ছিল, পুরাটা বানাইতে পারে নাই। ওই অল্প একটু বারান্দা ছিল, এটা বারান্দায় রয়ে গেছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়। এটাকে আউটে রেখেই করছে। এটা করার পর রাত্রিবেলায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন হাজ্জাজ বিন ইউসুফকে। এ হাজ্জাজ, এ জালেমের বাচ্চা জালেম, তোর সাথে আল্লাহর ফেরেশতারা কি আচরণ করেছে ক। স্বপ্নের মধ্যে বলতেছে। ও ইমাম আহমদ ইবনে হাম্বল হাফেজুদ দুনিয়া ফিল হাদিস, 40 লক্ষ হাদিস জানতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, যার মাযহাব অনুযায়ী মক্কা মদিনার বিচার আচার, হাত কাটা, চুরি জড়িয়ে যত বিধিবিধান মক্কার সব ইমাম হাম্বলি মাযহাব অনুযায়ী চলে। আমাদের দেশ তো হানাফি মাযহাব অনুযায়ী চলে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব কিন্তু হাম্বলি মাযহাবে চলে। ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্ন দেখতেছে হাজ্জাজ বিন ইউসুফকে, হাজ্জাজ, আল্লাহর ফেরেশতারা তোমার সাথে কি আচরণ করেছে? আল্লাহর ঘর নির্মাণের খাতিরে আল্লাহ আমার সমস্ত এই অকারেজ গুনাহগুলোকে মাফ করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার হাতের বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। আল্লাহর ঘর নির্মাণের কারণে আল্লাহ আমার পিছনে গুনাহ মাফ করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ করলে কি কিছু করা যাবে? এখানে কারো আপত্তি করার কোনো সুযোগ আছে? আল্লাহ তার এই কোনো খারাপ মানুষ দিয়েও কোনো ভালো কাজ হয়ে যায়। খারাপ মানুষ দিয়েও কোনো সময় কী হয়ে যায়? ভালো কাজ হয়ে যায়। সে অত্যন্ত খারাপ ছিল, অত্যন্ত জঘন্যতম খারাপ ছিল, কি পরিমাণ মুসলমান হত্যা করছে তার কাছেও হিসাব নাই। কিন্তু সর্বশেষে বাইতুল্লাহ বানাইছে, আল্লাহ উসিলা তাকে মাফ করে দিয়েছে। আজও পর্যন্ত কত রাজা বাদশারা চাইছে বাইতুল্লাহকে বানানোর জন্য, কোনো সময় কোনো ইমামরা বাঙ্গার অনুমতি দেয় না। এটা এভাবেই থাকবে। এখন সৌদি গভর্নমেন্ট সে আব্দুল আজিজ থেকে নিয়ে, আজকে আব্দুল আজিজ থেকে নিয়ে আব্দুল আজিজের ছেলেরা ফাহাদ ইবনে আব্দুল আজিজ, আবদুল্লাহ বিন আব্দুল আজিজ, আব্দুর রহমান বিন আব্দুল আজিজ যারা ছিল, এখনও পর্যন্ত কেউ আর ভাঙ্গার সাহস পায় না। এখন শুধু কি দামি দামি গেলাপ পরে আল্লাহর ঘরের চমক বাড়াইতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের উপরে ক্লক টাওয়ার বানাইছে, এখানে দামি দামি ঘড়ি লাগাইছে, দামি দামি লাইট লাগাইছে, বাতি জ্বালাইছে, বিভিন্ন দামি দামি স্বর্ণের গিলাপ পরায়। কিন্তু আল্লাহর ঘরে ইটা ভাঙ্গা যাবে না। সেই আল্লাহর ঘরে যাওয়ার জন্য কারা কারা নিয়ত আছে হাত বাড়ান দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো। আমার প্রত্যেকটা মুসল্লিকে হজ অথবা উমরা না করায় তুমি মরণ দিও না, দিও না, দিও না, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন।